চিঁড়ের লুচি দেখুন কতটা সুন্দর হয়েছে, লুচিটা ফুলকো ফুলকো। তো অনেক ধরনেরই তো আপনারা লুচি খেয়েছেন, এইভাবে একবার চিঁড়ের লুচি বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন আর অন্য কোনো রকম লুচি খেতে ইচ্ছেই করবে না, এতটা সুন্দর হয়। আর এই তৈরি করাও কিন্তু খুবই সহজ, এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর লুচিগুলো এতটা সুন্দর নরম হয়েছে কি বলবো, বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভালো লাগবে এই লুচিগুলো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, চিড়ের লুচিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 100 গ্রাম মতো চিড়ে নিয়ে নিলাম। আর এখানে আমি ঠিক পাতলা চিড়েটা নিয়েছি, খুব মোটা। এখানে দেখুন দোকান থেকে আমি কিন্তু পাতলা চিড়েটা নিয়েছি। তো লুচিটাই পাতলা চিড়ে দিয়ে কিন্তু খুব ভালো হবে। আর মোটা চিড়ে নিলে একটু সময় লাগবে বেশি লুচি তৈরি করতে, তাই আমি পাতলা চিড়েটা নিয়েছি। এইবারে দেখুন এই চিড়েটাকে আমি ভালো করে 3 থেকে 4 বার মতো ধুয়ে নেব। দেখুন জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি 3 থেকে 4 বার চিড়েটা ধুয়ে নিলাম। আর দেখুন চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে। তো জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব। চিড়েটাকে দেখুন ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তো এইবারে আমি একটা পাত্রে নিয়ে নেব। দেখুন এখানে আমি পাত্রে চিড়েটা নিয়ে নিলাম। এই চিড়েটা আমি হাতে করে একটু মেখে নেব। তো আপনারা মিক্সচার মেশিনেও কিন্তু এটা ঘুরিয়ে নিতে পারেন। তো দেখুন হাতে করে মেখে নেব, এটা যেহেতু নরম হয়েই গেছে। এইবারে দেখুন এখানে 100 গ্রাম চিড়ের জন্য আমি এখানে 50 গ্রাম মতো ময়দা ব্যবহার করব চিড়ের সাথে। তো বেশি দিলে হবে না, চিড়ের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, যেহেতু চিড়ের লুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প পরিমাণে দেখুন জোয়ানকে হাতের তালুতে ঘষে দিয়ে দেব। অল্প একটু জিরে ভাজা, এটা আমি গোটা জিরেকে ভেজে নিয়েছিলাম, জিরে ভাজা দিয়ে দেব। আর অল্প পরিমাণে একটু লাল লঙ্কার কুচি দিয়ে দেব। বেশ কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দেব। হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর। সব শেষে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এইবারে দেখুন ভালো করে দেখুন মেখে নেব। ময়দা চিড়ে সব একসাথে মেখে নেব। তো এই সময় দেখবেন হাতে ধরে যাবে, তার জন্য আমি দেখুন হাতে সাদা তেল মাখিয়ে নেব একটু। এইবারে দেখুন ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিলাম। তো একটু কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন তো 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখুন আমি এ থেকে লেচি কেটে নেব। দেখুন এ থেকে লুচির সাইজে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু লেচিগুলো কেটে নেব। দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এইবারে দেখুন একটার সাথে একটা লেগে যাতে না যায়, তার জন্য দেখুন একটু সাদা তেল মাখিয়ে নেব হাতে করে। এইবারে দেখুন গোল করে নেব। গোল করলে কী হয়, বেলতে সুবিধা হয়। তো দেখুন এরকম গোল করে নেব। এখানে দেখুন আমি গোল করে নিলাম। এইবারে চলুন তাহলে লুচিগুলো বেলে নিই। লুচিটা বেলার জন্য দেখুন এখানে আমি বেলুন চাকতি নিয়ে নিলাম। আমি কিন্তু তেল দিয়ে বেলবো না, অল্প দেখুন ময়দা ছিটিয়ে দেব। তো অল্প ময়দা দিয়ে বেলে নেব। তো দেখুন হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে হবে না। দেখুন হালকা হাতে কিন্তু বেলে নিয়েছি। আর এখানে খুব পাতলা করব না, একটু মোটা রাখবো। দেখুন এইভাবে কিন্তু সবগুলো বেলে নেব। এখানে দেখুন বন্ধুরা লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। তো চলুন তাহলে এইবার আমি লুচিগুলো ভেজে নিই।
দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এইবারে কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব লুচিগুলো ভাজার জন্য। তেলটা এখানে গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। তো এখানে আমি একটা লুচি দিয়ে দিলাম। এখানে দেখুন কতটা সুন্দর ফুলছে লুচিটা। একটু চাপ দেব এরকম। দেখুন পুরো বলের মতো ফুলে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন লুচিটা। সব কটা লুচি ঠিক এরকমভাবেই ফুলবে। দেখুন এখানে আমার এই লুচিটা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর ফুলেছে। এইভাবে আমি সব লুচিগুলো তৈরি করে নেব। দেখুন আবারও একটা দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর ফুলছে কিন্তু লুচিগুলো। দেখুন বন্ধুরা, এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সবারই কিন্তু পছন্দ হবে এই চিড়ের লুচি। আর চিড়ের লুচিগুলো কিন্তু খুবই নরম হবে, খেতে খুবই সুন্দর। বন্ধুরা আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। তো আমি এক হাতে ভিডিওটা করছি। তো ভিডিওটা করতে করতে আমার হাজব্যান্ড চলে গেছে। তো দেখুন কতটা নরম হয়েছে, দেখি বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। বন্ধুরা, চিড়ে দিয়ে লুচির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।